কত বড় মাফিয়া, অদেশপ্রেমিক, দেশীয় হানাদার আইজিপি বেনজির। দেখলাম একজন অসহায় মহিলা, তিনি কাঁদতেছেন মাদারীপুর, তার এরিয়ারেই বেনজির জোর করে মহিলার জমিটা তার স্ত্রীর নামে নিয়ে গেছে। এইসব তৃণমূলের মানুষের অভিশাপ, এইসব এলিট মাফিয়া, এলিট সিভিল সার্ভেন্ট, এলিট পলিটিশিয়ান এদের উপরে পড়বে। এবং এরা, আমার বলতেও কষ্ট হচ্ছে, এরা জনবাচ্চা সহিতে ন্যাচারালি এরা নিশ্চিহ্ন হবে। যেই বাচ্চা কাচ্চার জন্য এই বেনজির সম্পদ বানিয়েছে, এই বাচ্চা কাচ্চা সহ এরা ন্যাচারাল জাস্টিস একটা জিনিস আছে, ন্যাচারাল জাস্টিসের কারণে এই বেনজির সমূলে নির্মূল হবে। এই মানুষের কান্না আল্লাহর দরবারে পৌঁছে গেছে। টকশোগুলাতে শুনি বেনজিরের বিপক্ষে এই সমালোচনা, এইসব নরম সমালোচনা শুনলে গায়ে আগুন ধরে যায়। আমরা সেই সব বীরের সন্তান যারা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে হানাদারদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম, আমরা এত বড় সাহসী জাতি। আর এইসব কয়েক হাজার বেনজির আজিজের মতো দেশীয় হানাদারদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারতেছি না। প্রজাতন্ত্রের অফিসগুলোতে বসে এরা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে, যা রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর যে সাম্য সমতার যে সমাজের স্বপ্নে বঙ্গবন্ধু দেখেছিলেন, এই স্বপ্নের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। অথচ যে রাষ্ট্র আমরা 1971 সালে প্রতিষ্ঠিত করেছিলাম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই রাষ্ট্রের অঙ্গসমূহ, বিচার বিভাগ, নির্বাহী সভা, আইনসভা, দুদক, এনবিআর, অনেক প্রতিষ্ঠানে কাজ করতে পারতেছে না, এদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারতেছে না। অথচ আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না। আজিজের বিরুদ্ধে দুদক অ্যাকশনে এখন পর্যন্ত যাচ্ছে না। দুদককে আইনজীবীরা, সিভিল সোসাইটিরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষেরা চাপ দিচ্ছে। তাহলে এই স্বাধীনতার মানে কি? দুদক, স্বাধীন দুর্নীতি দমন কমিশন মানে কি? এটা নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ